নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সিদ্ধ চাল দিয়ে মশলা খিচুড়ি রেসিপিটা শেয়ার করব। চলুন এই মশলা খিচুড়িটা বানাতে আমার যা যা লাগছে। আমি এখানে কিছুটা সিদ্ধ চাল নিয়েছি। আমি এই বাটিটার 1.5 বাটি সিদ্ধ চাল নিয়েছি। আর এখানে আমি কিছুটা মটর ডাল নিয়েছি। এই বাটিরই হাফ বাটির একটু বেশি আমি মটর ডাল নিয়েছি। আর এই বাটিরই মাপে আমি এখানে ওই হাফ কাপে মানে হাফ বাটির একটু বেশি ছোলার ডাল আর মুগ ডাল নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি। ঠিক এই বাটির মাপেই নিয়েছি আমি। হাফ বাটির থেকে একটু বেশি, মানে এটা একটা ছোট বাটি, তার থেকে মানে হাফ বাটির থেকে আর একটু বেশি নিয়েছি। এই মাপেই আমার এই মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল আর মুসুরির ডালটা নেওয়া। আর এই বাটির মাপে আমি 1.5 বাটি সিদ্ধ চাল নিয়েছি, যে চাল আমি মানে রোজ যেটা আমাদের খাওয়া হয়। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও পাতলা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজটাকেও ঝিরি করে কেটে নিয়েছি। আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। দুটো আলুকে আমি এইভাবে কেটে রেখেছি। আর এখানে আমি 10-12 টুকরো রসুন নিয়েছি। এই রসুনটাকে আমি একটু থিতো করে নেব। আর একটু আদা নিয়েছি, আদাটাকেও গ্রেট করে নেব। আর ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কিছুটা সাদা জিরা নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি। এবার আমি এই রান্নাটা করে দেখাবো। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এর মধ্যে আমি এটা সর্ষের তেল দিয়ে বানাবো। আমি এখানে কিছুটা সরিষার তেল দেব, একটু বেশি করেই দেবো। আমি এখানে 1 কাপ মতন সর্ষের তেল নিয়েছি। তার আগে আমি একটু আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এই ডালটাকে নামিয়ে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটা দিয়েছিলাম, এই তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলি, আমি যে মটরের ডাল আর ছোলার ডালটা নিয়েছিলাম, এই ডালটাকে আমি আধ ঘন্টা একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তাহলে ডালটা একটু ভিজলে পারে খিচুড়িটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। যে ফোড়নটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নিয়েছি। এবার আমি রসুনটা দিয়ে দেবো। আমি কিন্তু রসুনটাকে থিতো করে নিয়েছি। রসুনটাকে থিতো করে নিলেই এটা ভালো টেস্ট হয়। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। আর আমি আর একটা গ্যাসে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়িটা করতে আমার গরম জল লাগবে। পেঁয়াজটা, টমেটোটা এটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটোটা ভাজা হয়ে গেছে। আমি এবারে যে আদাটা গ্রেট করে রেখেছি, সেই আদাটা এর মধ্যে দিয়ে দেবো। আদাটা দিয়েও এটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি এবার এই মশলাটার মধ্যে নুন দেব। আমি 1 চামচ, 2 চামচ আর হাফ চামচ নুন দিলাম। আমার লাগলে পারে আবার আমি পরে দেব। আমি এখানে 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। যদি লাগে আমি একটু পরে দেবো। হাফ চামচ আমি লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। আপনারা তো সবাই জানেন আমি কাশ্মীরি লাল লঙ্কাটা কালারের জন্য ব্যবহার করি।
সামান্য একটু দিলাম। আর আমি এখানে জিরার গুঁড়ো দেবো। জিরে আর ধনের গুঁড়ো আমার মেশানো থাকে, আমি তাই এখানে 1 চামচ 2 চামচ জিরে আর ধনের গুঁড়ো দিলাম। আর একটু দেব, আর সামান্য একটু দিচ্ছি। ভালো করে এগুলো মিশিয়ে নেব। এই মশলাটার মধ্যে আমি একটু জল দেব। আমার এখানে গরম জল করা আছে, এই গরম জলই আমি অল্প একটু দেব। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি একটু 2 চামচ গরম জল দিলাম, মশলাটা একটু কষিয়ে নেব। এই খিচুড়িটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটাকে আমি ধুয়ে রেখেছি, চালটাকে আমি দিয়ে দিলাম। চালটা মিশিয়ে দেবো। এবার আমি এক এক করে সব ডালগুলোও দিয়ে দেবো। ভিজিয়ে রাখা ছোলার ডাল আর মটরের ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মুগ ডাল ভাজাটাও দিয়ে দিচ্ছি। আর মুসুরির ডালটাও ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। মুসুরির ডালটা ধুয়ে রেখেছি বলে বাটির মধ্যে আটকে গেছে। মুসুরির ডালটাও দিয়ে দিলাম। এবার আমি সব জিনিসগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। আমি একটু 2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। এই সব জিনিসগুলোর সাথে আমার মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকেও মিশিয়ে নেব এর সাথে। এবারে আমি যে গরম জলটা করে রেখেছি, ওই গরম জলটা দিয়ে দেবো। এই গরম জলটা আমি দিয়ে দেবো। এবার আমি এটা ঢেকে দেব। ঢেকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমি 15 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা একটু খুলছি। এটা এখনো আমার আরও হওয়া বাকি আছে। খিচুড়িটার মধ্যে আর একটু জল দেব। আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করব। আর একটু জল দিলাম। আমি আরও 15 মিনিট এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলছি। খিচুড়িটা আমার এখনও আর একটু হবে, কারণ এখনও আমার ডালটা সিদ্ধ হয়নি। এটা আরও 15 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। খিচুড়িটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দেব। আমি এখানে 1 চামচ 2 চামচ 3 চামচ চিনি দিলাম। চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন খিচুড়িটা একদম হয়ে এসছে আমার। এই চিনিটা এর সাথে মিশে গেলে আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো। আমার এখানে চাল ডাল সবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি আমি এটাকে গলাবো না, একটু শক্ত শক্ত রাখবো, তাহলে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়। এই মশলা খিচুড়িটা কিন্তু আপনারা সবাই বাড়িতে
একটু বানাবেন, দেখবেন এটা ভীষণই ভালো লাগে খেতে। আর আমি ঠিক যেভাবে বানালাম সেইভাবে আপনারা এটা একটু বানিয়ে দেখবেন। আপনাদের সবাইকে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। এই খিচুড়িটা আর একটু 2-3 মিনিট ফুটে গেলে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। খিচুড়িটা একদম পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু ঘি দেব। আমি এর মধ্যে 1 চামচ আর সামান্য একটু ঘি দেব, আর এই সামান্য একটু ঘি দিলাম। এটা একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দেবো। আমার এই মশলা খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা অবশ্যই একটু বাড়িতে বানাবেন, দেখবেন এই সিদ্ধ চাল দিয়ে আর সব রকম ডাল দিয়ে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। দেখুন আমার এই মশলা খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন। আর এটা কেমন আপনাদের লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।